হ্যালো বন্ধুরা, ব্যাঙা চায় তোমরা সঠিক বানান শেখো, সঠিক উচ্চারণ আর শব্দের মানে। তাই কারেক্ট স্পেলিং সিরিজের পার্ট 5 নিয়ে এসেছে এখানে। কনভিন্স মানে কাউকে কোনো বিষয়ে বিশ্বাস করানো বা নিশ্চিত করা। বানান ভেঙে ভেঙে দেখলে সহজ হবে পড়া। সেট এ 2024-25 অর্থাৎ আগের বছর 2024-2025-এ যেটা এসেছিল। ওকে, দেখো তো সঠিক বানানটা চিনতে পারছো কি না? রাইট, অপশন ডি, কনভিন্স। কনভিন্স কনভিন্স মানে কাউকে কোনো বিষয় বিশ্বাস করানো বা নিশ্চিত করা। কনভিন্স, CON কন VINCE, কনভিন্স। উচ্চারণটা খেয়াল করো, বানানটা খেয়াল করো। কনভিন্স কনভিন্স মানে কাউকে কোনো বিষয় বিশ্বাস করানো বা নিশ্চিত করা। কনভিন্স দিয়ে আজকে আমরা একটা সেন্টেন্স পড়ি। আই কনভিন্স মাই ফ্রেন্ড টু প্লে উইথ মি, অর্থাৎ আমি আমার বন্ধুকে আমার সঙ্গে খেলতে রাজি করাই। ব্যাঙা চাই তোমরা প্রতিদিন নতুন শব্দ শিখে নাও। এমফাসিস মানে যখন কোনো কিছুকে তুমি গুরুত্ব দাও। দেখো তো চিনতে পারছো কিনা সঠিক বানানটা? রাইট, অপশন এ, এমফাসিস। এমফাসিস 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 মানে বিশেষ গুরুত্ব বা মনোযোগ দেওয়া, বা অনেক সময় কোনো শব্দকে জোর দিয়ে বলা, অর্থাৎ এমফাসিস করা। এমফাসিস, EMPHA, SIS, এমফাসিস। ওকে, তাহলে এমফাসিস এটা কিন্তু একটা নতুন শব্দ হয়তো তোমাদের কাছে, কিন্তু এটা কিন্তু আমাদের পরীক্ষায় এসেছিল। তাই তোমরা বানানটা এবং উচ্চারণটা সঠিকভাবে জেনে নাও। এমফাসিস দিয়ে আমরা একটা সেন্টেন্স শিখি। টিচার গিভস এমফাসিস অন গুড হ্যান্ডরাইটিং, অর্থাৎ শিক্ষক বা ম্যাডাম ভালো হাতের লেখায় জোর দেন। তিনি চান যে আমাদের সবার যেন হাতের লেখা ভালো হয়, এর ওপরে তিনি জোর দেন। সিনেমন মানে দারচিনি, বানানটায় দুটো এন আছে, খাতায় লিখে নাও এখনই। টেস্ট পেপার সেট সি 2024-2025 এর। দেখো চিনতে পারছো আসল শব্দটা? রাইট, অপশন বি, সিনেমন। সিনেমন সিনেমন মানে কি? সিনেমন মানে হচ্ছে দারচিনি বা দারুচিনি আমরা বলতে পারি। বানানটা দেখো, CINNA, সিনা, MON, মন। সিনেমন অর্থাৎ দারুচিনি। সিনেমন, মাদার পুটস সিনেমন ইন দ্য সুইট ডিশ, অর্থাৎ মা মিষ্টি খাবারে দারচিনি দেন। এম্বারেস মানে বিব্রত করা বা লজ্জায় ফেলা। শব্দটায় দুটো আর দুটো এস আছে, শিখে নাও এই বেলা। বলতে পারবে? এটা তো আমরা আগে পড়েছি, মনে আছে কি? দেখো তো। রাইট, অপশন সি, এম্বারেস, EMBARRASS, এম্বারেস। এম্বারেস মানে নিশ্চয়ই মনে আছে, এম্বারেস মানে বিব্রত করা বা লজ্জায় ফেলা। ওকে, এম্বারেস। এম্বারেস দিয়ে একটা সেন্টেন্স শিখি। ডোন্ট এম্বারেস ইয়োর ফ্রেন্ড ইন ক্লাস, ক্লাসে তোমার বন্ধুকে লজ্জা দিও না, অর্থাৎ এমন কোনো কাজ করো না যাতে তোমার বন্ধু লজ্জায় পড়ে যায়। এম্বারেস। অ্যাব্রড মানে বিদেশে বা বিদেশে থাকা। রোডের আগে অ্যাব যোগ হয়, এইভাবে সহজ মনে রাখা। দেখো তো কোন বানানটা হবে? রাইট, অপশন সি, অ্যাব্রড।
দেখো বানানটা দেখো, এ বি অ্যাব, আর তারপরে রোড, ROAD, কিন্তু অ্যাব্রোড হয় না, উচ্চারণটা হয় অ্যাব্রড। ওকে, অ্যাব্রড মানে বিদেশে বা বিদেশে থাকা। মাই আঙ্কেল লিভস অ্যাব্রড, আমার কাকা বা মামা, আঙ্কেলকে কাকা বা মামা দুটোই বলতে পারো, বিদেশে থাকেন। অ্যাবসেন্স মানে উপস্থিত নেই এমন বা অনুপস্থিতি। ভেঙে ভেঙে পড়বে, বানান শেখার এটাই রীতি। ওকে, বলো দেখি কোন বানানটা রাইট। রাইট, অপশন বি, অর্থাৎ অ্যাবসেন্স, ABSENCE, অ্যাবসেন্স। বানানটা ভেঙে ভেঙে পড়বে, ABSENCE, অ্যাবসেন্স। অ্যাবসেন্স মানে হচ্ছে অনুপস্থিতি। দেখো, অ্যাবসেন্ট মানে কিন্তু অনুপস্থিত, আর অনুপস্থিতি যদি বোঝায় তাহলে হয়ে যাবে অ্যাবসেন্স। অ্যাবসেন্স দিয়ে একটা সেন্টেন্স, রিতাজ অ্যাবসেন্স মেক্স দ্য ক্লাস কোয়াইট, অর্থাৎ রিতার অনুপস্থিতিতে ক্লাস চুপচাপ থাকে। নিশ্চয়ই রিতা খুব হই হট্টগোল করে ক্লাসে বা কথা বলে, তো সে আজকে অ্যাবসেন্ট রয়েছে, অর্থাৎ হার অ্যাবসেন্স, তার অনুপস্থিতি ক্লাসকে চুপচাপ করে রাখে। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত, যার কোনো নির্দিষ্ট আকার নেই অথবা যা কল্পনায় থাকে, সঠিক করে ধরা যায় না যাকে। বলো দেখি কোন বানানটা হবে। রাইট, অ্যাবস্ট্রাক্ট, অপশন ডি। বানানটা দেখো, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত বা কোনো ধারণামূলক, যার কোনো বিশেষ আকার নেই। অর্থাৎ অনেক সময় অনুভূতি হতে পারে বা এমন কিছু আঁকা হতে পারে যেটার হয়তো বিশেষ কোনো শেপ নেই, তো আমরা তাকে বলি অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। বানানটা মনে রাখবে, ABS, অ্যাবস, TRACT, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট দিয়ে সেন্টেন্স, লাভ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ফিলিং, অর্থাৎ ভালোবাসা একটি বিমূর্ত অনুভূতি, অর্থাৎ তার কোনো বিশেষ শেপ নেই। যে কোনো অনুভূতি আমাদের বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবিউজ মানে গালাগালি বা অপব্যবহার, যা কখনো করতে নেই। শব্দটা পাবে ইউজের আগে অ্যাব জুড়ে দিলেই। আচ্ছা, বলো তো কোন বানানটা হবে। অপশন বি, অ্যাবিউজ। বানানটা দেখে নাও, অ্যাবিউজ মানে হচ্ছে অপব্যবহার বা গালাগালি। একটা সেন্টেন্স করি, ডু নট অ্যাবিউজ এনিওয়ান, কাউকে গালাগালি করো না। বানানটা সহজ নয়, কোনো কিছু গ্রহণ করাকে অ্যাকসেপ্ট বলা হয়। বলো দেখি কোন অপশনটা রাইট। অপশন এ, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা বা মেনে নেওয়া। ওকে, তাহলে আমরা একটা সেন্টেন্স পড়ি, আই উইল অ্যাকসেপ্ট ইয়োর গিফট, আমি তোমার উপহার গ্রহণ করব। অ্যাক্সেস মানে প্রবেশের অধিকার। শব্দটা লিখে প্র্যাকটিস করো বারবার। বলো তো কোনটা হবে। রাইট, অপশন সি, অ্যাক্সেস। অ্যাক্সেস, উচ্চারণটা হচ্ছে অ্যাক্সেস। বানানটা দেখে নাও, বানানটা হচ্ছে ACCESS, অ্যাক্সেস। বানানটা ভেঙে কিভাবে পড়বে, AC, অ্যাক, CESS, সেস, অ্যাক্সেস। অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশাধিকার বা কোথাও কোনো পৌঁছনো বা ব্যবহারের সুযোগ। দেখো, একটা সেন্টেন্স দেখলে আমাদের মানেটা আরও ক্লিয়ার হবে। উই হ্যাভ অ্যাক্সেস টু দ্য লাইব্রেরি, আমাদের লাইব্রেরিতে
প্রবেশাধিকার আছে। অর্থাৎ আমি হয়তো লাইব্রেরির মেম্বার, তাই আমার লাইব্রেরিতে প্রবেশ করার অধিকার আছে। তো প্রবেশ করার অধিকারকে আমরা বলবো অ্যাক্সেস। আমি হচ্ছি ব্যাঙা, আমার সাথে যদি মেলাও হাত, ইংরেজি হবে জল ভাত। প্রিয় বন্ধুরা, গ্লোবাল সোশ্যাল একাডেমির হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দাও আর মজার মজার বই আর ভিডিও ফ্রিতে পাও। যদি করো সাবস্ক্রাইব আর যদি লাইক পাই, আমি ব্যাঙা আনন্দে ডিগবাজি খাই। গ্লোবাল সোশ্যাল একাডেমি। Come along, it's time to shine. Every word, every line, from grammar rules to speaking clear, we'll build your voice without fear. Speak the world with global social, English made fun, strong and vocal. Step by step, we rise and grow, fluent and fearless, let it show.